একজন ইমান চোর। বলেন কি চোর? আওয়াজটা একটু জোরে হতে হবে, তাহলে আপনারা দাবি করতে পারবেন যে আমরা হুসাইনি কাফেলায় ছিলাম, আছি, থাকবো। জোরে বলেন কি চোর? সর্বনায় পীর, নাসিক পীর ফজলুল করিম, সে সাফাই গাচ্ছে এজিদের পক্ষে। এজিদের নামের আগে সে ব্যবহার করছে হযরত। আর একটু জোরে বলবেন না? আমি আজকের বয়ান শুরু করার পূর্বে স্বাধীন সোনার বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মাননীয় রাষ্ট্রপতি আব্দুল হামিদ মহোদয়, উভয়জনকে আকুল আবেদন করছি চট্টগ্রাম কর্ণফুলী থানার এই আদর্শপাড়া থেকে মাহফিল থেকে সর্বনার পীর ফজলুল করিমকে অতি সত্বর গ্রেফতার করা হোক। ফজলুল করিমের শাস্তি আমরা চাই কি চাই না? দুই হাত ধরে চাই কি চাই না? এটা কি সভ্য পীর না অসভ্য পীর? এটা কি আসল না নকল? এটা কি ইমাম হুসাইনি না এজিদি? এজিদের দালাল সর্বনাল ফজলুল করিমের বিচার চাই কি চাই না? সে 1400 বছর পরে এজিদের জারক সন্তান হিসাবে এজিদকে ফিট করে দিচ্ছেন হযরত। এজিদ নাকি রেগুলার 100 রাকাত নামাজ পড়ত, এজিদ নাকি রোজা রাখতো, এজিদ নাকি এলেমের খনি ভান্ডার। আরে ফজলুল করিম দালাল। আমি আবু সুফিয়ান আবিদ আল কাদেরী বাগদাদের খলিফা হয়ে বললাম, তোমার আকীদা পরিবর্তন করো, ইসলাম হও, তওবা করো। যদি তওবা না করো, খোদার কসম এজিদের ডানে হয় বামে তোমাকেও জাহান্নাম দেওয়া হবে। জোরে বলেন আমরা ইমাম হুসাইনের কাফেলা, হুসাইনের পক্ষে, এজিদের বিপক্ষে প্রতিবাদ করতে চাই কি চাই না? বলো ইমাম হুসাইন যেখানে, আওয়াজ হবে ইমাম হুসাইন যেখানে, নামাজ রোজা যেখানে, এজিদের দালাল ফজলুল করিম যেখানে। কি সুন্দর দাড়ি, লম্বা পাঞ্জাবি, রানিং এজিদ লানাতুল্লাহ আলাইহি। রানিং এগুলা ফেরাউনের উত্তরসূরি। এর বক্তব্য আছে কিছু, মাঝে মাঝে চিৎকার দিয়ে গাছে উঠে যায়, আবার হুষ্টি গাছে উঠে, এই কলা গাছে উঠে না, উঠে কিন্তু সাথে দিয়ে একটা খাজুর গাছ আছে, এটার আগায় উঠে না, কারণ খাজুর গাছ তো নগদ ইঞ্জেকশন আছে। আসে কইল হুশ, ঠিক আছে। বেয়াদব, আমি সতর্ক করছি, এরা মনে করছে আমরা দুর্বল হয়ে গেছি। যতদিন একজন সুন্নি আলেম জীবিত থাকবে ইনশাআল্লাহ, ততদিন কারবালার চেতনা নিয়ে সারা বিশ্বে এগিয়ে যাবে, সুন্নিয়তকে প্রচার করবে, জীবন দেবে। খোদার কসম ঈমান দেওয়া যাবে না। বলেন আপনাদের কাছে কি জীবন বেশি না ঈমান বেশি? দুই হাত তুলে বলে কি বেশি? আমরা ঈমান চাই না জীবন চাই? আমাদের ঈমানে আহলে বায়াত আছে কিনা? ইমাম হুসাইন, ইমাম হাসান, হযরত আলী, মা ফাতেমা, পাক পঞ্জাতন, উচ্চ সুরে বলে মারহাবা। কারণ প্রতিবাদ আগেই করে ফেলেছি, কারণ ওয়াজের মাঝখানেও তো আমার মৃত্যু হতে পারে। কমপক্ষে এতটুকু যেন আমার আমল উঠে। আবু সুফিয়ান আবিদ আল কাদেরী ওয়াজ
করতে উঠে বেঈমানদের বিরোধী প্রতিবাদ করে ওয়াজের অবস্থায় তার মৃত্যু হয়েছে। আমি আবার মোনাজাত দিয়ে কিয়াম করে গাড়ি নিয়ে আবার চাঁদপুর যাব, এটার কোনো গ্যারান্টি নেই। এর জন্য যখনই সুযোগ হবে তখনই দুশমনের রাসূলকে প্রতিহত করতে হবে, প্রতিবাদ করতে হবে, ঈমানকে তোমার তাজা করতে হবে। কারণ মজলুমে কারবালার জমিন থেকে খোদার কসম সরাসরি আমাদেরকে দেখতে পাচ্ছেন। ইমাম হোসেন কি সুন্দর একটি নাম। তো সরমনার পীর, তুমি যদি এজিদকে হযরত বলো, তোমার একটা ছেলের নাম এজিদ রাখো, তো সবাই বলবে এজিদের বাপ। আরে এটা তো অভিশপ্ত না। কেউ যদি বলে আমার 50,000 টাকা তোমাকে দিব, তোমার নাতির নামে একটু এজিদ রাখো, কেউ রাখবে না, এটা অভিশপ্ত। আমি ইবনে জিয়াদের এলাকায় গিয়েছিলাম ইরাকে। তার বাড়িটি সমতল জমির থেকে প্রায় 7-8 ফুট নিচে। আমি দেখতে পেলাম গৌসে পাকের দরবার থেকে খেলাফত পেয়ে যখন আমি একটু বাইর হলাম, জুনায়েদ বাগদাদির মাজারে গেলাম, হযরতে ইউসুফ আলাইহিস ইসলামের মাজার গেলাম, অনেক মাজার ঘুরলাম। ওইখানে গিয়ে দেখি জামাতের শহীদ মানুষ পেশাব করতে আসে। পেশাব করতেছে। কিরে ভাই, এখানে পেশাবের এত প্রয়োজন কেন? হুজুর আপনিও যদি করতে চান করেন। কেন? এই বাড়িতে দুশমন রাসূলের বাড়িতে কেউ যদি প্রস্রাব করে তার ডায়াবেটিস ভালো হয়ে যায়। এটা আমার বাস্তব জীবনের দেখার বাস্তব কথা। আর কিতাবে যা আছে, ইরাকে হয়েছে, কুফায় হয়েছে, নজবে হয়েছে, এগুলো তো আমরা একদিকে কিতাবের পৃষ্ঠা, আরেক দিকে আমাদের সফরের দেখা, যা কিতাবে আছে তা বাস্তব আমরা সচক্ষে দেখে এসেছি। এজিদ দুষ্ট, কখনো তাকে সম্মান দিয়ে কথা বলা যাবে না। আর রহমতুল্লাহ আলাইহি তো না, এটা তো লানাতুল্লাহ। এটা হযরত না, এটা রব। আজকে বড় কষ্ট হচ্ছে, 1400 বছর ধরে তার কোনো পক্ষে কথা বলার লোক। আমি আমার এই লাইফে প্রায় 100 কান্ট্রিতে আমি তাকরির করি, বাংলাদেশের বাহিরে। আমি এত বড় জিন্দা প্রকাশ্য বেয়াদব ইমাম সুর আর দেখিনি এই ফজলুল করিম ছাড়া। এটা হঠাৎ করে বলছেন ওমা এজিদের কাছে অনেক বায়াত হয়েছে, এজিদের কাছে বায়াত হয়েছে, তোমাকে কথা বলার জন্য প্রচার সম্পাদক রেখেছে। দুষ্ট, লানাতুল্লাহ আলাইহি। আল্লাহ যেন তোকে হেদায়েত করে। আমি বলতে চাই তার প্রায় লক্ষ লক্ষ ভক্ত মুরিদ আছে, মুরিদরা যেন এই খবিশকে তালাক দেয় এবং সরাসরি সে এজিদের পক্ষে সাফাই গাওয়ার কারণে সে মুসলমান থেকে খারেজ। তার স্ত্রী তার জন্য এখন হারাম। তাকে আগে কলমা পড়ে মুসলমান হতে হবে, বলে ঠিক না? সে মুসলিম, ওটার দাড়ি রাখার কোনো অধিকার নেই, তোর দাড়ির কোনো মূল্য নেই, যেহেতু তুমি এজিদ ভক্তি। আমার রিক্সাওয়ালা, সিএনজিওয়ালা, কৃষক, শ্রমিক, অসংখ্য সুন্নিরা আমরা 1500 বছর পর হলো আমাদের ঈমান আকীদাতে মজবুত, আমরা হুসাইনের গোলাম। এভাবে হাত তুলে বলতে পারবো আমরা কার গোলাম?
ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি কে তাকে আগে চিনতে হবে। বায়োডাটা নেন। ইমাম হুসাইন আমার বাবা মরহুম, আমার বাবা কবরে জীবিত থাকতেও পারে, ফুঁসো যেতে পারে, থাকতেও পারে, কিন্তু হুসাইনের বাবা কবরে কি পোষা না জিন্দা? তিনি কে? আমার নবী বলে আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুম বাবুহা। সুবহানাল্লাহ। আমার নবী বলেন হুসাইনের বাবা এমন একজন বাবা যার নাম মাওলা আলী শের খোদা, যার জন্ম হচ্ছে খানে কাবার ভিতরে। সুবহানাল্লাহ। আমার নবী বলে আমি হচ্ছে ইলমের শহর। সুবহানাল্লাহ। আর সেই শহরের গেট দরজা হচ্ছে হুসাইনের বাবা হযরতে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। বাবা অনেক দামি। আমি তার মাজার শরীফ 3 বার জিয়ারত করছি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার মাজার আবু সুফিয়ান আবিদিল কাদির স্বয়ং প্র্যাকটিক্যালি তার মাজার সাথে ওয়ালে দেওয়ালে জালিতে গিলাফে হাত দিয়েছি, চুমা খেয়েছি। মেশক আম্বরের খুশবু মাজার শরীফ থেকে বাইর হচ্ছে। সুবহানাল্লাহ।